আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হচ্ছে মুরারি চাঁদ কলেজ সিলেটে মাস্টার্স প্রাইভেট শেষ পর্বের আবেদন করেছেন, অর্থাৎ এমসি কলেজে আবেদন করেছেন, সো আপনারা কিভাবে কয় টাকা জমা দিতে হবে, কি কি কাগজপত্র কলেজে জমা দিতে হবে নাকি দিতে হবে না, এবং দিতে হলেও কয় তারিখের ভিতরে জমা দিতে হবে, তো সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিন। ঠিক আছে, সো আপনারা সবাই জানেন 19 তারিখের ভিতরে আপনাদেরকে কিন্তু প্রাইভেট মাস্টার্সে আবেদন করতে হবে, এরপরে কিন্তু আর ডেট বাড়ানো হবে না। ওকে, তো যারা আবেদন করেছেন এখন আপনাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই দ্বিতীয় ধাপ, মানে টাকা জমা দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কাগজপত্র কলেজে জমা দিতে হবে, এইটা একটা ধাপ। ঠিক আছে, টোটাল কিন্তু হচ্ছে 3টা ধাপ। প্রথম আবেদন আপনারা করে ফেলছেন, এখন কয় টাকা জমা দিতে হবে ভাই? আপনাদের 2970 টাকা কিন্তু জমা দেওয়া লাগবে। কিসের মাধ্যমে জমা দিতে হবে? ই শিক্ষার মাধ্যমে জমা দিতে হবে। ঠিক আছে, 2970 টাকা। এর সঙ্গে আপনার হচ্ছে আরও মনে করেন যে 40 বা 45 টাকা বেশি লাগতে পারে, বিকাশের চার্জ কাটতে পারে তার জন্য, বুঝছেন? সো 2970, তার সঙ্গে আপনার হচ্ছে মানে টোটাল 3010 থেকে 15 টাকা লাগতে পারে। ঠিক আছে, এই টাকাটি ই শিক্ষার মাধ্যমে কিভাবে জমা দিবেন এখানে তারা বলেছে। তাদের এই শিক্ষায় একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, এইখানে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ইউজার আইডি নাম হচ্ছে এমসি স্টুডেন্ট, পাসওয়ার্ডটাও কিন্তু সেম দিয়েছে, এবং দিয়ে আপনি হচ্ছে সাইন ইন করে আপনি কিন্তু হচ্ছে যে টাকাটি জমা দিতে পারবেন, এবং বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা আপনি জমা দিতে পারবেন, এখানে লিখে দিছে। ঠিক আছে, তো এটা কীভাবে করবেন ভাই, এটা আমরা একটু দেখে আসি। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা লিখবো emccollege.eशिক্ষা.ems.com। তো আমরা হচ্ছে গুগলে যাচ্ছি ভাইয়া, হ্যাঁ, আপনাকে দেখানোর জন্য। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন ভাইয়া। ঠিক আছে, এখানে দেখবেন emccollege.eशिক্ষা ইএমএস এ সার্চ করবেন আর কি, করার পর প্রথম ওয়েবসাইট পাবেন, এইখানেই ঢুকবেন ভাই। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমসি কলেজের লোগো আছে, 1892 সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। তো এইখানে লিখবেন এমসি স্টুডেন্ট, এই যে দেখেন এমসি স্টুডেন্ট ছোটো হাতে লিখবেন, এইটাকেই হচ্ছে এই নিচে আবার লিখে দিবেন, দেওয়ার পর সাইন ইন করতে হবে। ঠিক আছে, সাইন ইন করার পরে আমাদেরকে কি করতে হবে ভাই, ওয়েবসাইটে আসার পরে দেখেন মুরারি চাঁদ কলেজ সিলেট। ঠিক আছে, আমাদের কি করা লাগবে? তো এখানে আসার পর আমাদেরকে করতে হবে অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে হবে ভাইয়া। তো আমরা কি করব, এখানে সিম্পলভাবে হচ্ছে আপনারা আগে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন, দেখবেন যে কোনো অপশন আছে কিনা, কোনো অপশন নাই। ওকে, তো আমরা অ্যাডমিশনে যাব, যাওয়ার পরে আমাদেরকে এই যে ক্লিক ফর অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে হবে ভাইয়া। তারপরে এখানে সিলেক্ট লেভেল, এখান থেকে লেভেল দিতে হবে মাস্টার্স প্রাইভেট। ঠিক আছে, দেখেন মাস্টার্স ফাইনাল প্রাইভেট, ভালো করে দেখেন ভাই। ঠিক আছে, ভুল করলে কিন্তু আবেদন হইতে পারবেন না, ভর্তি হইতে পারবেন না। ঠিক আছে, দেখেন মাস্টার্স ফাইনাল প্রাইভেট দিবেন, ভালো করে দেখেন মাস্টার্স ফাইনাল প্রাইভেট। এইখানে আপনি কি সাবজেক্ট নিয়ে আবেদন করতেছেন সেইটার নাম দিবেন ভাই। এখানে আমি মনে করেন যে দিলাম পলিটিক্যাল সায়েন্স, এইখানে আপনাকে রোল নাম্বার দেওয়া লাগবে। তো আমরা এইখানে খামাকা একটা রোল নাম্বার আপাতত দিচ্ছি, দেওয়ার পরে ক্লিক ফর অ্যাডমিশন দিবেন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনার আবেদন করার ফলে যে আবেদন কপি পাইছেন, এইখানে যেই রোল থাকবে ভাই এটা দিতে হবে। আপনি কিন্তু ভাই অনার্স ফাইনাল ইয়ারে রোল দিলে হবে না, এবং যদি আপনি প্রিলি পাস করে আপনি মাস্টার্সে আবেদন করেছেন তাও কিন্তু প্রিলি রোল দিলে হবে না, আপনাকে আবেদন কপিতে যে রোল নাম্বার আছে ওইটা দিতে হবে। দেওয়ার পরে চেক ফর অ্যাডমিশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাইয়া, বুঝছেন? তো এই ইন্টারফেসটা আসার পরে দেখেন নিজের নাম ইংরেজিতে লিখবেন বড় হাতের, বাবার নাম ইংরেজিতে বড় হাতের, মায়ের নাম ইংরেজিতে বড় হাতের লিখবেন, এবং বাদ বাকি দেখতে পাচ্ছেন নিজের নাম বাংলায়, আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে দিবেন। তারপরে এখানে হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, জন্ম তারিখ দিবেন, কোনো কোটা থাকলে দিবেন, না থাকলে এখানে দিতে হবে N/A। ওকে, তারপরে আপনার ধর্ম কী দিবেন, রক্তের গ্রুপ দিবেন, আপনি জেন্ডার মেল না ফিমেল এটা দিবেন, একটা ছবি দিতে হবে 1 MBর ভিতরে, এবং আপনার বাবার নাম বাংলা লিখবেন, বাবার মোবাইল নাম্বার, বাবার হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, বাবার মোবাইল নাম্বার, বাবা কী কাজ করে এখানে দিবেন, বাবার বাৎসরিক ইনকাম কত এখানে দিবেন, মায়ের হচ্ছে নাম বাংলায়, মানে ইংরেজিগুলো তো আমি বলছি দিতে হবে বড় হাতের অক্ষরে। ওকে, তারপরে মায়ের নাম বাংলায়, মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার, মায়ের মোবাইল নাম্বার, মা কী করে এখানে দিয়ে দিবেন হাউস ওয়াইফ ভাই। ওকে, তারপরে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং জেলা, বর্তমান ঠিকানা এবং জেলা, এবং বাবা মার বাইরে যদি আপনার কোনো গার্জিয়ান থাকে তাহলে ওনার নামটা হচ্ছে এইখানে বসাবেন।
ঠিক আছে, যদি না থাকে বসানোর দরকার নাই। এবং বাবা মার বাইরে যিনি আপনার গার্জিয়ান ওনার হচ্ছে সম্পূর্ণ অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর কমা দিয়ে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখে দিবেন। দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে প্রথমে আপনি এসএসসিটা দিবেন। এসএসসির এইখানে হচ্ছে কোন ডিপার্টমেন্ট, ঠিক আছে, সায়েন্স না আর্টস না কমার্স দিবেন, রোল দিবেন, কত জিপিএ পাইছেন সেটা দিতে হবে, এবং কোন সালে পাস করছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন কত, কোন বোর্ড থেকে পাস করছেন লিখতে হবে। তারপর সেমভাবে এইখানে হচ্ছে ইন্টারমিডিয়েটটা এইখানে দিবেন। তারপরে আপনি যদি হচ্ছে অনার্স পাস করেন থাকেন বা হচ্ছে ডিগ্রি করে থাকেন, এখানে ক্লিক করার পরে যদি অনার্স করেন ভাই তাহলে অনার্সের কী সাবজেক্ট থেকে এটা কিন্তু এখানে দিয়ে দিবেন। যদি ডিগ্রি করেন ভাই তাহলে নিচে দেখেন ডিগ্রিতে আপনার কী ছিল, বিএ ছিল না বিএসএস ছিল না কী ছিল দিতে হবে ভাই। ওকে, তো যদি বিএসএস দাও তাহলে বিএসএসের সব কিছু দিয়ে দিবা, ঠিক আছে। যদি তোমরা অনার্স করে থাকো তাহলে কিন্তু অনার্সের এখানে তোমার কী সাবজেক্ট ছিল অনার্সের সেটা এখানে দিতে হবে। আমি মনে করলাম আমার অনার্সে ছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। সো আমি এখানে পলিটিক্যাল সায়েন্সটা আমি খুঁজে সুন্দর করে কিন্তু দিয়ে দিব। কোথায় আছে দেখি একটু, এই যে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। তারপর সব দিয়ে দিলাম, হয়ে গেলো। যারা অনার্স থেকে তাদের এই তিনটাই, ভুলেও এই 4 নম্বরে তারা ক্লিক কিন্তু করবে না। ওকে, আর যাদের ডিগ্রি ভাইয়া তারা এখানে এটা সিলেক্ট করার পরে এখানে ডিগ্রি কি, ডিগ্রি বিএসএস বা বিবিএস বা বিএ যেটা আপনার সেটা দিতে হবে। এখানে রোল টোল সব কিছু দিলেন ডিগ্রিটা দেওয়ার পরে তারপরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিয়ার? যারা অনার্সের তাদের এই তিনটায় হয়ে যাবে ভাই, এখানে ভুলেও ক্লিক করবেন না। আর যারা ডিগ্রি করেছেন এবং প্রিলি করেছেন তাদের কিন্তু ভাই টোটাল 4টা, একটা এসএসসি, একটা ইন্টার, একটা ডিগ্রি, একটা প্রিলি। তো প্রিলি করার জন্য এখানে দিবেন হচ্ছে যে আবার দিবেন এখানে, হ্যাঁ দেখেন এখানে একটা অপশন আছে বিবিএ অনার্স। আচ্ছা, বিবিএ অনার্স দেওয়ার আগে আমরা এখানে আগে দেখি, দেখেন ডিগ্রি অনার্স ইকুইভ্যালেন্ট, হ্যাঁ মানে এইখানেই ভাই দেখেন এইখানেই মনে হয় প্রিলিটাও আছে হয়তো বা, দেখি প্রিলির আছে এখানে, অনার্স দেখতে পাচ্ছি আর হচ্ছে ডিগ্রি দেখতে পাচ্ছি আর হচ্ছে অনার্সেই তো দেখতে পাচ্ছি, আর কিছু নাই। হ্যাঁ যাই হোক, এখানে ডিগ্রি এইখানে তারপরে বিবিএ অনার্স টনার্স কী যাচ্ছে ভাই এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন প্রিলি চলে আসছে, দেখেন মানে এই যে দেখেন বিবিএস অনার্স হ্যানতেন এই যে কী থাকে থাক বসাবেন। প্রিলিতে আপনার কী সাবজেক্ট ছিল ভাই সেই সাবজেক্টটা এখানে সুন্দর করে কিন্তু দিয়ে দিবেন ভাই। দেখেন মাস্টার্স প্রি মানে কি প্রিলি, ঠিক আছে, দিলেন। দেওয়ার পরে প্রত্যেকটা দেওয়ার পরে সেভ করবেন। সেভ করার পরে আপনাকে এখানে টাকা পেমেন্টের অপশন আসবে। তারপরে বিকাশে যায় সুন্দর করে টাকাটা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পরে অ্যাপ্লিকেন্ট ফ্রম রিপ্রিন্ট এখানে একবার ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনি 23-24 সেশন দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ভাই এখানে রোল নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা টাকা যখন জমা দিবেন তখন পেইড লেখা থাকবে, ওইটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে বা ডাউনলোড করে ফেলবেন, করার পরে রিসিপ্ট প্রিন্টে যাবেন। যাওয়ার পরে এখানে রোল নাম্বারটা দিয়ে এখানে সার্চ করবেন। আপনার যে রিসিপ্ট কপিটা টাকা যে জমা দিলেন এই রিসিপ্ট কপিটা এখানে চলে আসবে। তখন সুন্দর করে কিন্তু এই রিসিপ্টটা ডাউনলোড করে ফেলবেন এবং এই কাগজগুলো আপনাকে কিন্তু সুন্দর করে কিন্তু জমা দেওয়া লাগবে। কোথায় জমা দিবেন ভাই দেখেন, এই যে দেখেন কলেজ হতে যোগাযোগ করলে শিক্ষার্থীকে, আচ্ছা দেখেন কলেজে কোনো কাগজপত্র জমা দেওয়া লাগবে না, দেখেন মানে জমা দিতে হবে না ভাই, অবশ্যই এনারা বলে দিছে। তবে জরুরি প্রয়োজনে কলেজ হতে যোগাযোগ করলে শিক্ষার্থীকে তাদেরকে এই দেখাইতে হবে, এই কাগজগুলো দেখাইতে হবে। কী কী কাগজ দেখাইতে হবে ভাই? টাকা জমার স্লিপ, আপনি এই যে আমি একটু আগে বললাম একটা রসিদ পাবেন, একটা আবেদন কপি পাবেন, ওই দুটা, ঠিক আছে। এবং আপনি প্রথমে যে আবেদন করেছেন ওই আবেদন কপি, তারপরে হচ্ছে আপনার মার্কশিট, ঠিক আছে, অনার্সের মার্কশিট কিংবা প্রিলির মার্কশিট, হ্যাঁ, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং দ্বৈত ভর্তি অঙ্গীকারনামা, এইগুলো নিজের কাছে কিন্তু হচ্ছে যে হ্যাঁ রাখতে হবে। যদি কলেজ চায় তখন জমা দিতে হবে, এমনটাই তারা লিখেছে। ওকে, তো এইটাই ছিল ভিডিও। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই ভাইয়া, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও কন্টেন্ট। আল্লাহ হাফিজ।